একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আসলাম, সেটা হলো অনেক ফ্যাক্টরিতে ঈদের আগে ইয়াটা বেড়ে যায়, মানে ওই ছাঁটাই করাটা স্যাটারডে বেড়ে যায়। ঈদের আগে বেশি বেড়ে যায় এবং অনেক সময় টার্গেট করে থাকে কাকে কাকে বাইর করবে কোম্পানি, ওরা টার্গেট করে থাকে। আবার কিছু কিছু সচেতন ব্যক্তি আছেন, তারা সচেতনভাবেই আচার আচরণ করেন। আবার তাদের মাঝে যারা সচেতন, তাদের পাশের লোকজন কিছু উশৃঙ্খল উশৃঙ্খল আচরণ করে ফেলেন। তাদের কারণেই ওই যারা সচেতন তাদেরও সমস্যা হয়। আবার কিছু কিছু লোক আছে যারা উদ্দেশ্যমূলকভাবেই এই কাজগুলো ঘটান, যে চাকরি করবো না তো এই করে যায় সেই করে যায়, এরকমভাবে করে। তো মালিক পক্ষেরও ভুল আছে এখানে, যে কারা উশৃঙ্খল, হ্যাঁ, কারা ক্ষতি করতে চায়, এদেরকে বাছাই করতে ভুল করে। তো বলির পাঠা হয়ে যায় যারা নম্র ভদ্র, যারা নিয়ম মাফিক, মানে কোনো কোম্পানি ক্ষতি চায় না, হ্যাঁ, এদেরকে বলির পাঠা বানানো হয়। তো আমি আশা করব যারা কোম্পানির দায়িত্বে আছেন, এই ছাঁটাই করেন, ছাঁটাই করাটাও সঠিক না, কিন্তু এগুলো করে থাকেন। আর এগুলা করা ঠিক না, এবং যাদেরকে ছাঁটাই করে তাদেরকে আবার কোনো বেনিফিট দেয় না। রানিং মাসের বেতনটার জন্য আবার একটা ডেট দিয়ে দেয়, সে ডেটে যায়ও বেতন পায় না। এইগুলা তীব্র নিন্দা জানানো উচিত। আমি সেটাই এই ফেসবুক পেজের পক্ষ থেকে আমি এগুলার প্রতিবাদ করতেছি এবং আরও আবেদন করতেছি যারা এই শ্রমিক ভাই আমাদের আছে, যাদের সাথে এগুলো ঘটে, আরও ঘটবে, তাদেরকে একটা কৌশল বলে দিই। আমরা কখনও কোথাও কোনো সাইন করব না। মানে অনেকে বলেন, ফোন করে বলেন, হ্যাঁ, যারা আমার পরিচিত বা সবাই এইটাই বলতে চান যে জোর করে সাইন নিতে। জোর করে সাইন কীভাবে নেয়? আমি একটা কথা বলি, আমি চাকরি করছিলাম ক্যাটেক্স ফ্যাশন, মাওনা থেকে একটু দূরে, নয়নপুর বাজার থেকে সাইটালি বাজার। ক্যাটেক্স ফ্যাশন নামে একটা ফ্যাক্টরিতে চাকরি করছিলাম। আজ থেকে মনে হয় দেড় বছর হবে, অথবা 2 বছর এরকম। তো ওখানে আমি চাকরি করবো না নিয়ত করছি, রিজাইন দিয়েছি, সঠিকভাবে রিজাইন দিয়েছি। ওনারা রিজাইন অ্যাকসেপ্ট করে নাই, আমাকে চাকরি করতেই হবে। ওখানে খুব ডিউটি গেল, মানে নাইট করায়, তারপরে শুক্রবারে খোলা রাখে, আবার ওই একটানা দুপুরে খাওয়া দাওয়া করে আবার বিকেলে ডাকে। মানে একটা কীরকম একটা পাড়া মহল্লার মতো হয়ে গেছে, মানে যখন ইচ্ছা তখন ডাকে, এরকম ডিউটি করানো শুরু করলো। তা আমি কোনো কিছু করি নাই, আমি শুধু রিজাইনটা দিলাম যে আমি চাকরি করবো না, এরকম শুধু ভালোভাবে রিজাইনটা দিলাম। তো ওরা ভাবছে কি এরকম রিজাইন তো দেয়, ওরা আমার দরকার, রিজাইন পাস করলো না। না করার কারণে আমি কিন্তু কী করলাম, আমি বললাম যে এরপর থেকে আমি শুধু এই সাইডে এটা জানান দিলাম, এবং আমার যে ম্যানেজার ছিল তাকে শুধু এটাই বললাম যে এরপর থেকে আমি আর রিজাইন দেবো না। রিজাইন দেওয়ার দরকার ছিল, দিছি, আমাকে তারা এটা অ্যালাউ করে নাই। কিন্তু এরপর থেকে আমি আর রিজাইন দেবো না, কিন্তু আমার ডিউটি 8 ঘন্টার বেশি আমি করবো না। কারণ আমি জানি আমার ডিউটি 8 ঘন্টা, সেখানে আমি 12 ঘন্টা ডিউটি করি, 14 ঘন্টা করি, 16 ঘন্টা করি, হ্যাঁ, একটানা ডিউটি করি। এটা কোম্পানির সাথে করছি, আর এটা আমি সম্ভব হবে না বেশি দিন করার, সেই জন্য আমি রিজাইন দিয়েছিলাম। তারপরেও তারা আমাকে রিজাইন নেয় না। তারপরে শুধু এইটা বললাম যে এরপর থেকে আমি রিজাইন দেবো না, 8 ঘন্টা ডিউটি বেশি করবো না। শুধু এই কথার উপরে আমি নিয়ম মাফিক ডিউটি করলাম কিছুদিন। সকাল 8টায় আসি, বিকেল 5টায় চলে যায়, কাউকে কিছু বলি না। তারপরে দেখলো কোম্পানি, মানে আমার ওই ম্যানেজার, যে আমার পথ ধরে আমি যদি এইভাবে চলতেই থাকি, তাহলে আমার সাথে যারা 5-10 জন লোক আছে কাজ করে আমার সাথে, তারাও একদিন এরকম হয়ে যাবে। তারপরে আমাকে ডাকলো, হ্যাঁ, এই স্যার ডাকলো, ম্যানেজার জিএম ডাকলো, যে তুমি কী চাও। তা আমি বললাম আপনার এমন জায়গায় ফ্যাক্টরি, আর এখানে রিজাইন দিলাম, আপনিও নিলেন না, আর ডিউটি যেভাবে করাচ্ছেন এটা আমার দ্বারা সম্ভব না। আমি যে আপনার এখান থেকে চলে যাবো রিজাইন না দিয়ে, 7 থেকে 10 দিনের বেতন ফেলাইতে দেওয়া লাগে, এই 7 দিন 10 দিনের বেতন ফেলাইতে চলে গেলে আপনার এখানে এসে নেওয়া সম্ভব না, আপনি দেবেনও না। এটা কবে দেবেন তার কোনো গ্যারান্টি নাই। অথবা আমি এখান থেকে চাকরি ছেড়ে চলে যেতে পারি, চট্টগ্রামও যেতে পারি, কুমিল্লাও যেতে পারি, সাভার, নবীনগর, বিভিন্ন জায়গায় চলে যেতে পারি। তো এই 7 দিনের বেতন আপনার এখানে নিতে আসবে কি? আর আপনি তো দেবেনও না, এরকম রেকর্ডও নাই আপনার। তো আমি কি করতে পারি? আমি তো রিজাইন দিছি। তো এখন আমি যেভাবে ডিউটি করতেছি আমি এইভাবে করবো। আপনি আমাকে শোকেজ করতে পারেন, বা আমার যদি অনিয়ম হয়ে থাকে, আমি যদি লঙ্ঘন করে আইন, তাহলে আপনি আমাকে বাইর করে দিতে পারেন। আমি তো 8 ঘন্টা ডিউটি, আপনি আমাকে যে নিয়োগপত্রটা দিচ্ছেন, ওনারা আবার আমাকে নিয়োগপত্র দিচ্ছিল, ওখানে আমার নিয়োগপত্রের ছবি ছিল মোবাইলে, আমি দেখাইছি যে আপনারা আমাদেরকে স্টাফ বানায় রাখছেন, ডিউটি 10 ঘন্টা 12 ঘন্টা, স্টাফের ডিউটির কোনো সীমা নেই। তা এই স্টাফ এই পদেই তো আমাকে নিয়োগ দিয়েছেন, এই যে ছবিতে দেখেন, আমি মোবাইলে ছবি বাইর করে দেখলাম যে এই ক্যাটেক্স ফ্যাশন আপনার কোম্পানি আমাকে এই নিয়োগপত্র দিচ্ছে, সেখানে 8 ঘন্টা ডিউটি। তার মানে কোম্পানিই বলতেছে 8 ঘন্টা, আপনারা লিখে রাখছেন 8 ঘন্টা, আমিও জানি 8 ঘন্টা, কিন্তু তারপরেও 12 ঘন্টা 14 ঘন্টা করি কী কারণে? কোম্পানির খাতিরে করি, কোম্পানির স্বার্থের জন্য করি, আমাদের ভালো থাকার জন্য করি। কিন্তু আপনারা তো সেটাকে আপনাদের ছাপাই দিচ্ছেন, এটাকে নিয়ম বানিয়ে দিচ্ছেন। তো যেহেতু মানে নাই, তো আমি আর 8 ঘন্টা ডিউটি বেশি করবো না, আর রিজাইনও আর দেবো না। আমার ভালো লাগে 8 ঘন্টা ডিউটি করলে, আমার কোনো সমস্যা নেই, আমার তো ডিউটির জন্য চাকরি ছাড়ছি। তাৎক্ষণিকভাবে এই স্যার ডাকলো, ডেকে বললো যে এইভাবে করা সম্ভব না, ওনারা রাখলে তো আর 5 জনও 8 ঘন্টা করে যাওয়া শুরু করবে, এভাবে তো হবে না। আমি বললাম ঠিক আছে, তার মানে আমার অপরাধ না, আমি 8 ঘন্টায় ডিউটি পাও না, 8 ঘন্টা করে চলে যাবো, আর মাথায় আপনি আমাকে যে ব্যবস্থা করবেন করেন। তাৎক্ষণিকভাবে এই স্যার ডাকলো, ডেকে আমার টাকা পয়সা হিসাব করলো, আমাকে পুরো 15 দিনের হাজিরা ছিল, সে 15 তারিখের কথা এটা।
30 দিনের হাজিরা দিল, ওই দিন লাঞ্চের ভিতরে আমাকে ক্লিয়ার করলো। ওই এলাকার মাস্তান আনলো, মোবাইলে ফোন করলো, মোটরসাইকেলে দুজন চলে আসলো, আইসা আমাকে জিজ্ঞেস করলো, আমার পরিচয় করে দিচ্ছে, হ্যাঁ সাইটালি বাজারের আওয়ামী লীগের কী নেতা, আমাকে নাম্বার দিল, আমার পরিচয় নিল, হ্যাঁ তারপরে বললো যে আপনি সমস্যাটা কি। আমি বললাম আমি রিজাইন দিচ্ছি, আমাকে তারা রিজাইন অ্যাকসেপ্ট করে নাই, আমার ডিউটি আমি এভাবে করতেছি আর এইভাবেই করবো। নেতার সামনেই কথা বলছি, আমি তো বলি নাই যে ভাঙচুর করবো, এই করবো সেই করবো। সে যদি নেতা হয়ে থাকে তার সাথে তো আমি খারাপ আচরণ করতেছি না, আপনি তার সাথে হ্যান্ডশপ করছি এবং সমস্যাটা আমি বললাম যে আমি এভাবে ডিউটি করতেছি আজ থেকে 1 সপ্তাহ যাবত, এরকম 14 ঘন্টা 16 ঘন্টা 12 ঘন্টার নিচে কোনো ডিউটি নাই করতেছি, এগুলো আমার সম্ভব না, আমি রিজাইন দিয়েছি, রিজাইন নেই। আর আমি যে চাকরি থেকে চলে যাবো 7 তারিখে বেতন নিই, এই 7 দিনের বেতন তো আমাকে দিবে না, এখন আমি 8 ঘন্টায় ডিউটি করবো। তারপরে ওনারা কী কী আলোচনা করলো জানি না, পরে আমাকে ওই 30 দিনের বেতন দিল ওই নেতার সামনে। তো এটা হলো আপনার কি, এখানে কি আমার কোনো জোরাজোরি আছে? ওনারা আমাকে, আমি যদি ঘাট টাড়ামি করতাম ওরা ঘাট টাড়ামি করতাম, আমি তো ঘাট টাড়ামি করি না, আমি লিগাল কথা বলছি। তো এই লিগাল কথাগুলো পয়েন্ট বাই পয়েন্ট শিখতে হবে আমাদের শ্রমিকদেরকে, এগুলা কৌশল কীভাবে কোন জায়গায় কথা বলা লাগে। অনেক সময় বলে ডেকে বলে কি তোমার ভালো না লাগলে তুমি চলে যাও, কথায় কথায় বলে। সাথে সাথে বলতে হবে আমার এইভাবে ভালো লাগে, আপনার ভালো না লাগলে আপনি আমাকে বের করে দেন, এই কথাটা বলবেন। কিন্তু আমাদেরকে সেই নিয়মেই চলতে হবে যেটা বলা যায়। যেমন 8 ঘন্টা ডিউটি, আমার তো জানতে হবে যে আমার ঘন্টা কয় ঘন্টা ডিউটি, আমি জানি বলে আমি বললাম যে আমি 8 ঘন্টা ডিউটি করবো না বেশি। এরকম অনেক কিছু আমরা জানি না, সেই ভুলের ভিতরেও থাকি, আবার ওইটা নিয়ে আমরা বার্গেটিং করি, এটা করা যাবে না। এই জন্য আমাদেরকে আগে জানতে হবে। আশা করি অনেক কথা বলে ফেললাম, যদি ভুল হয়ে থাকে মাফ করে দেবেন, ভুল ত্রুটি হতেই পারে। তো কষ্ট লাগে, আমাদের গার্মেন্টস শ্রমিকরা এখনও শ্রম আইন সম্পর্কে জানেই না, এবং শ্রম আইন সম্পর্কে বলতে গেলে ওরা শোনে না, জানতেও চায় না। ইদানিং আমি আমার এই পেজে ছোটো ছোটো প্রশ্নের মাধ্যমে উত্তর দিয়ে, সঠিক উত্তর দিয়ে কিভাবে একটা শ্রম আইনের বই পাওয়া যায়, যে শ্রম আইনের বই আপনার দরকার, একজন শ্রমিকের অবশ্যই দরকার, তো বইটা আমি ফ্রিতে দিতে চাচ্ছি। এই অফারটা সবার জন্য, যে কোনো শ্রমিকের জন্য। তো এগুলো নেন আপনারা, ছোটো ছোটো প্রশ্নের উত্তরগুলো দেন আর বইগুলো নেন সম্পূর্ণ ফ্রিতে। তো এই উদ্যোগ নিছি এবং এই কার্যক্রম চালাই যাবো ইনশাল্লাহ। আপনারা সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন, এই আশা ব্যক্ত করি। আল্লাহ হাফিজ।